সব তোর কাছে, তুই তো আমার কোনো খবরই জানাইতেছস না। তোর জামাই কি কাবিনের কিস্তির টাকা ঠিক মতো দিতেছে? হ ভাবি, 1 মাসের কিস্তির টাকা দিছে। ও আচ্ছা, 1 মাসের কিস্তির টাকা দিছে। এই টাকাটা কি করছস? টাকা আমার কাছে আছে ভাবি, সময় সুযোগ মতো আমি ব্যাংকে যা জমা দিয়ে আসবো। টাকা তোর ভাইয়ের অ্যাকাউন্টে গিয়ে জমা দিয়ে আসিস। খবরদার, টাকা কিন্তু হাতে রাখিস না, বুঝছস? আচ্ছা যাই হোক, মাস তো আরেকটা শেষ হয়ে যাইতেছে। এই মাসের কিস্তির টাকা দিছে? না ভাবি, এই মাসে কিস্তির টাকা তো এখনো দেয় নাই। দিব কেমনে? তুই তো কোনো টাইটই দিতে পারস না। শুন, এইভাবে তুই যদি কোনো কথা না কস, তাইলে দেখবি এই 2-1টা কিস্তির টাকা দিয়ে আর কোনো টাকাই দিব না। একটা কাজ কর, আজকা তোর জামাই বাড়িতে আসার সাথে সাথে যেইভাবেই হোক এই মাসের কিস্তির টাকাটা আদায় করে নিবি। মনে রাখিস রে বোন, এই কাবিনের টাকাই তোর একমাত্র সম্বল। তোর কাছে যদি এই কাবিনের টাকা থাকে, তাহলে তোর জামাই, তোর শাশুড়ি সবাই তোরে আদর করব। শ্বশুর বাড়িতে তোর একটা ইজ্জত থাকবো। এই জন্যই কইতাছি, কাবিনের টাকাটা যেমনি হোক বুঝছে নে। আরে আমি তো তোর ভাইয়ের টাকাটা 2 মাসেই আদায় করছি। দেখছ না এখন কেমন সারাদিন আমার পিছে পিছে ঘুরে আর আমার কথায় উঠে আর বসে। ভাবি, তুমি যেভাবে বলো আমি তো সেভাবেই করি। শোনো, তুমি কোনো চিন্তা করো না, আজকে রাতে শুধু আসতে দাও। এই মাসের কিস্তির টাকা যেভাবে হোক আমি আদায় করে ছাড়বো।